সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো বন্ধুরা, তোমাদের সবার সাথে আমি কিছু শেয়ার করব, তো অবশ্যই দেখতে থাকো ফুল ব্লগটি। আর বিশেষ করে মন্দিরে গিয়ে কি কি হয় সেগুলো দেখতে পারবে। তো প্রথমে এখানে আমি স্নান টান করে চলে এসেছি আমাদের বাগানে, আর সেখান থেকে ফুলগুলা পেরে নিচ্ছি। আর প্রথমে একটি সাজি ভরে আমি ফুল তুলে নিচ্ছি, তো সেগুলো নিয়ে ঠাকুর ঘরে রেখে দেব। আর তারপর চলে এসেছি আরেকটি সাজি নিয়ে। তো সেই সাজিতে আমি প্রথমে দুত্রা গাছের গুঁটো, তারপর দুত্র ফুল, যা কিছু ছিল অল্প সেগুলো পেরে নিলাম। আর তারপর চলে যাব এই যে দুব্বা তোলার জন্য। তো এখান থেকে অনেকটা দুব্বা নিয়ে দিচ্ছি। তো সোমবারে শিব পুজো করতে যা যা কিছু লাগে সেগুলো প্রথমে আমি রেডি করে নেব। তো দেখতে থাকো, আর মন্দিরে গিয়ে কী কী হয়েছে সেগুলো অবশ্যই তোমরা সবাই দেখতে পারবে। আর তারপর বিশেষ করে মন্দিরের পুজো সেগুলো তো দেখতেই পারবে। তো এখানে আমার পুজোর ফুলগুলো আমি তুলে নিচ্ছি। তো আরেকটি সাজি ভরে, তো আমাদের ঘরে বৃষ্টির সিজনে অনেকটাই ফুল ফুটে রয়, আর সেগুলো ঠাকুরের পুজোতে লাগানোর জন্য বিশেষ করে অনেক খুশি লাগে। তো এখানে দেখতেই পারবে প্রথমে একটি সাজি ভরে ফুল নিয়েছিলাম, আর তারপর আমি আরেকটি সাজি ভরে ফুল নিয়ে নিলাম। তো এখান থেকে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। তো এই ফুলগুলো নিয়ে রেখে দেব। আর তারপর এই যে মহাদেবের পুজো করার জন্য থালিটা রেডি করব। তো প্রসাদে যা যা কিছু ছিল, আনারস, তারপর কলা, আম, তো সেগুলো আমি নিয়ে নিচ্ছি। ধুয়ে সুন্দর করে ফলগুলা কেটে নেব। আর তারপর এই যে পূজার ঘরটি রেডি করে নেব। তো পুজোতে এই ঘরটিতে আমি জল প্রত্যেকই সোমবারে নেই মন্দিরে, তো সেটা আমি প্রথমে রেডি করে নিলাম। তারপর এই যে চন্দন লাগিয়ে আমার পুজোর যা যা কিছু ছিল সেগুলো থালিতে রেডি করলাম। আর তারপর আমি চলে যাব। আর সেখানে গিয়ে কি মন্দিরের অবস্থা দেখে ভীষণ কষ্ট লাগলো আমার। তো তোমরা সবাই আমার পাশে থাকবে, আর মন্দির কিভাবে এত কষ্ট হয়েছে তো সেগুলো অবশ্যই দেখবে। তো এখানে আমার পুজোর থালিটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। এই যে আর পুজোর থালিটা আমি ঢেকে রেখেছিলাম কলা পাতা দিয়ে। তো রাস্তা দিকে যেতে যেতে পাতাটি সরিয়েই পড়লো। তো এখানে এসে পড়েছি মন্দিরে। আর এই যে দেখতে পেরেছো মন্দিরের কি অবস্থা, দেখতে ভীষণ খারাপ লাগছে। এখানে গাছপালা ভেঙে তারপর পুরো মন্দিরটা এত ছিল গোবর, তারপর আরও অন্য কিছু ছিল, পুরো মন্দির নোংরাভাবে ছিল। তো সেগুলো দেখে আমার মনে অনেকটা কষ্ট পেয়েছে। তারপর এখানে আমি মহাদেবের পুজোর সব কিছু রেখে পুরোপুরি মন্দিরটা পরিষ্কার করেছিলাম। তো সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করা হয়নি বন্ধুরা। তো তারপর এখানে আমি ডাইরেক্ট পুজোটাই শেয়ার করলাম। তো পুজোর থালিটা রেখে কিভাবে পুজো দিয়েছি তো সেগুলো তো দেখতেই পারবে। অনেকটা সুন্দর করে পুজো দিয়েছিলাম সোমবারে। তো সেগুলো ব্লগ তোমাদের সবার সাথে আমি শেয়ার করলাম। তো অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা। আর প্রত্যেকই সোমবারে আমি গ্রামের মন্দিরে যাই, সেগুলো ছোটোখাটো হোক আর বড়োভাবে হোক ভিডিও তোমাদের সবার সাথে আমি শেয়ার করি। তো অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা তোমরা সবাই। তো দেখতেই পেয়েছো, সবাই হর হর মহাদেব বলবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পাশে থাকো বন্ধুরা। আর এখানে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো অবশ্যই সবাই কমেন্ট করে বলবে কীরকম হয়েছে। আর পুরোপুরি মন্দিরটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর সিঁড়ি উড়ি সবগুলা পরিষ্কার করে দিয়েছি। আর অনেক লোকজনও ছিল, তো ওদেরকে প্রসাদ দিয়েছি। তো যতগুলা করেছি নিজে একা হাতে, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো যতটুকু পেরেছি তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো এখানে পুজোটা সমাপন হলো। তো বন্ধুরা সবাই ভালো থাকো, রাধে রাধে, হর হর মহাদেব।